আসসালামু আলাইকুম এভরিওয়ান। চায়না বিজনেস সিরিজের দ্বিতীয় দিনে আমাদের সকালে আমরা আজকে যেহেতু ঈদের দিন ছিল, সো আমাদের আলহামদুলিল্লাহ নামাজ শেষ। তো এখন আমরা মার্কেট ভিজিটের জন্য অলরেডি বের হয়েছি। আমরা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হোলসেল মার্কেট ইউর আজকে ডিস্ট্রিক্ট 1-এ যাব। সো জাস্ট আমাদের যে হোটেল ছিল, হোটেলের জাস্ট অপোজিটেই হচ্ছে মার্কেট শুরু। তো আমরা এখন জাস্ট কোনো গাড়ি নেওয়ার প্রয়োজন নাই, জাস্ট রোড ক্রস করেই হচ্ছে আমরা সামনে চলে যাব। তো এটা হচ্ছে দেখেন, এরকম একটা সুন্দর গাড়ি, এটা ওরা পরিষ্কার না করে রেখে দিয়েছে। চায়নাতে আসলে সিকিউরিটি লেভেল এত ভালো যে হয়তো কেউ এখানে আসছিল, তারপরে জরুরি কাজে যদি কোথাও চলে যায়, এই যে একটা BMW আর একটা BMW, এক সারিতে 4-5টা BMW। সো দেখা যাচ্ছে যে ওরা হয়তো কোনো একটা কাজে হুট করে বের হয়ে গেছে, বা এমনও হইতে পারে দেশের বাইরে চলে গেছে, বাট ততদিন এইখানেই থাকবে এবং কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে না। সো আপনি একটা জিনিস দেখবেন যে চায়নার যেখানেই যান সেখানেই কিন্তু হচ্ছে এরকম প্রচুর পরিমাণে গাড়ি, মানে রোডের দুই পাশ দিয়ে গাড়ি, কিন্তু এগুলো পার্কিং এরিয়াতেই থাকে, কোনো ধরনের কোনো জ্যাম নাই। আর এটা হচ্ছে একটা মার্কেট, এখানে হচ্ছে আমরা অলরেডি যেমন হচ্ছে বায়োএকোয়া, ল্যান্ডবেনা, লাইকো নিয়ে কাজ করি। সো ওদেরই একটা শপ, এখান থেকে হচ্ছে আপনাকে ওরা মানে বড় কোয়ান্টিটি অর্ডার করলে এটা আপনার ব্র্যান্ডিংয়ে ওরা করে দিবে। সো এটা হচ্ছে একটা কসমেটিক শপ। তো আমরা এরকম অনেকগুলো শপ আজকে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো, এবং যাতে করে আমরা আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারি, যেটা দিয়ে আপনারা বিজনেস আরও ভালো করতে পারবেন। তো আজকে আলহামদুলিল্লাহ একটু রোদ আছে, তো তারপরেও মানে শীতের তীব্রতা কমে নাই, অনেক বেশি শীত লাগতেছে। চাইনিজ যারা আছে তারা কিন্তু হচ্ছে খুব বেশি প্রিপারেশন নিয়ে আপনার হচ্ছে এই শীতের মধ্যে চলাচল করে। তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি, আর বাংলাদেশে এখন প্রচণ্ড পরিমাণে গরম, সো এই জন্য প্রিপারেশনটা প্রপারলি নেওয়া হয় নাই। বাট আপনারা যখনই আসবেন তখন অবশ্যই হচ্ছে ওয়েদারের কন্ডিশন জেনে আসবেন, দেন হচ্ছে ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন, আদারওয়াইজ চায়নাতে শীত খুবই মারাত্মক। আমরা ডিস্ট্রিক্ট 1 থেকে শুরু করব। বেসিক্যালি এখানে প্রায় 1 লাখের উপরে দোকান আছে। সবগুলো দোকান খুললে যদি 5 মিনিট করেও থামে, আমাকে একজন বললো যে না 15 বছর লাগবে। ঠিক আছে, কারণ মানুষ তো আর 24 ঘন্টা ঘুরতে পারবে না। এটা হচ্ছে মার্কেটের দুই সাইডে। চায়নাতে এরকম অনেক অনেক উচ্চ বিল্ডিং আছে, যেগুলো হচ্ছে অনেকগুলো আছে যেগুলো পড়ে আছে। আমরা আসলে এই জন্য সব জায়গায় ঘুরতে পারবো না, আমরা হয়তো কিছু সিলেক্টিভ সেকশনগুলোতে আমরা আরও মুভ করতে পারি। এই টাইপের সেকশন বা এই প্রোডাক্টগুলো নিয়েই বেশি আলোচনা করব। তো আমার সাথে আছে হচ্ছে মনির এবং সুমন, আমার ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। তো ওরা অলরেডি মানে চায়নাতে হচ্ছে, তোর কয় বছর হয়েছে? 3 বছর। 3 বছর? 3 বছর 3 বছর। সুমনের সব মিলে 6 বছর। 6 বছর? সিরিয়াসলি? ব্যাচেলর করলাম না, মাস্টার্স করতেছি এখানে। 6 বছর হয়ে গেছে। তো ওদের জন্য সব কিছু অনেক ইজি হয়ে গেছে, না হলে এই জায়গার যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, মানে আমি হচ্ছে এয়ারপোর্টে একটু পানি খাওয়ার জন্য ওদেরকে অনেকভাবে বুঝাইছি যে পানি আছে কিনা, মানে ওয়াটার অনেকভাবে বুঝাইছি, আকার ইঙ্গিতেও বুঝাইছি, কোনোভাবে বুঝে নাই। পরে পাশের টেবিলে একজন খাইতেছিল, ওনারটা যখন দেখাইছি তখন বুঝছে। তো ঝামেলা যেন আর না হয় তার জন্য অবশ্যই ব্রাদার্স ইম্পোর্টিং অথবা PND সার্ভিসের পেজে মেসেজ দিবেন। যে কোনো প্রোডাক্ট ফ্রিতে, কোনো কস্টিং ছাড়া, কোনো ধরনের কমিশন ছাড়া, সবথেকে কম দামে আপনাদের কাছে পৌঁছায় দেবে। এই যে এই পাশের যে মার্কেটগুলা, এখানে পুরাটা এইখান থেকে একদম শেষ পর্যন্ত এটা জাস্ট একটা মার্কেট। তো এরকম হচ্ছে অনেকগুলা মার্কেট আছে। চাইনিজদের রাস্তাঘাট দেখেন, এই যেরকম সাইকেল 2 হুইলের জন্য আলাদা লেন আছে। দেন এটা হচ্ছে অনেক বড় বড় রাস্তা, মাঝখান দিয়ে সুন্দর গাছপালা আছে, তো অনেক নিট অ্যান্ড ক্লিন। এবং এইখানে মোটামুটি BMW, মার্সিডিজ সব কিছু একদম নর্মাল। ওরা অনেক ফ্রেন্ডলি, মানে ওরা অনেক ফ্রেন্ডলি। কালকে আমাদের একটা ফ্রেন্ড আসছিল, মানে সুমনের ফ্রেন্ড, চাইনিজ ফ্রেন্ড, আমাদের সাথে একদম নর্মালি খাওয়া দাওয়া করলো। তারপরে আমরা চাটা খাইলাম, রাত্রে ঘুরলাম, মনে হলো যে মানে
ও আমারই ফ্রেন্ড এরকম আর কি, খুব ভালো। আর ওরা আসলে অনেক সভ্য। এই যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে, এই যে রাস্তায় এত মানুষ, এত গাড়ি, কোনো পুলিশ নেই, কোনো পুলিশ লাগতেছে না, সব কিছু অটোমেটিকলি মেনটেন হইতেছে। এবং যদি প্রযুক্তির কথা বলা হয়, ওরা একদম 100% প্রযুক্তি মেনটেন করে। একটা নর্মাল দোকানের শাটার, সেটা ওরা হাত দিয়ে অন অফ করে না, ওটা ওরা দেখা যাচ্ছে ওদের রিমোট আছে, রিমোট কন্ট্রোলের সাহায্য করে। প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা আছে, সিকিউরিটি নিয়ে কোনো ধরনের কোনো কনসার্ন নাই। যদি কোনো গাড়ি কোনো প্রবলেম করে, সে ওভারটেক করে বা কিছু একটা করে, সাথে সাথে আপনার ওর নামে কেস হয়ে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে। এবং রাস্তায় কিন্তু এই ধরনের ইলেকট্রিক মোটরসাইকেলগুলো আছে, যেগুলো নিয়ে ইচ্ছা মতন আপনি যেখানে খুশি সেখানে যেতে পারবেন, এবং এগুলো খুব বেশি কস্টলি না। সো আমরা কিন্তু হাঁটতেছি এবং এই পাশ দিয়ে পুরোটাই হচ্ছে মার্কেট, বাট আমরা আরও সামনে গিয়ে এন্ট্রি নিব। এত হিউজ, এটা আসলে মানে বলার মতো না। যদি এক্সাম্পল দেয়, আমাদের দেশের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে যমুনা ফিউচার পার্ক। সো এটা কিন্তু যমুনা ফিউচার পার্ক থেকেও কতগুলো যমুনা ফিউচার পার্ক হবে, হয়তো 50টা বা 100টা যমুনা ফিউচার পার্ক হইলে একটা ডিস্ট্রিক্ট হবে। দেন এরকম আরও 6টা-7টা ডিস্ট্রিক্ট আছে, মানে হিউজ ব্যাপার স্যাপার। বুঝতেই পারছেন যে টোটাল অনেকেই বলে 1.5 লাখ, অনেকে বলে 1 লাখ দোকান আছে। কারণ এটা তো মেইন জায়গা, যেহেতু এই মার্কেটটাকে কেন্দ্র করে কিন্তু আশেপাশেও প্রচুর পরিমাণে ট্রেডিং হয়। যেমন এই যে এই মার্কেটটা দেখছেন, এই বিল্ডিংগুলো, এগুলাতেও প্রচুর পরিমাণে ট্রেডিং হয়। যেহেতু এইখানের জায়গাগুলো অলরেডি ফিল আপ, তো এখন কিন্তু অনেকেই সাইডে অনেক ধরনের অনেক শপ নিয়ে বিজনেস করতেছে। তো আমরা অলমোস্ট 3 কিলোমিটার হেঁটে ফেলছি, কিন্তু মার্কেটের এখনও শেষ হয় নাই, মার্কেট এখনও চলতেছে। যেহেতু আমরা একটা লেন মেনটেন করব, ওই জন্য হচ্ছে পুরা মার্কেটের একদম এক পাশ থেকে শুরু করব, যাতে করে কোনো কিছু বাদ না যায়। মানে আমরা বেসিক্যালি যে প্রোডাক্ট নিয়ে কাজ করব। দেখেন, এটা একটা মোড়, কোথাও কোনো পুলিশ নাই, শুধুমাত্র ট্রাফিক লাইটটা যে এটা মেনটেন করে সবাই চলাচল করতেছে, এবং প্রত্যেকেই এটা মেনটেন করে। এই জিনিসটা মানে আমরা যারা ঢাকায় থাকি, মানে তারা শুধু আফসোস করতেছে যে যদি এরকম আমাদেরও হয়তো, আমাদেরও কিন্তু ট্রাফিক লাইট আছে, সব কিছু আছে, তারপরও দেখা যায় পুলিশ যদি রাত 10টার পরেও চলে যায়, ওই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য যে একটু ট্রাফিক থাকে, ওই সময়টাতেও কিন্তু দেখা যায় যে একজন সবাই একসাথে ঢুকায় পুরো রাস্তাটা ব্লক করে ফেলে। এবং এখানে প্রত্যেকটা গাড়ির ইন্স্যুরেন্স করা আছে, যদি কোনো দুর্ঘটনা হয় সেটা ইমিডিয়েট সলিউশন করে দেয়। ইভেন যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন, তাহলে বরং আপনি এক্সট্রা টাকা পাবেন। তো এখানে যারা গাড়ি চালায় তারা অনেক সতর্কতার সাথে চালায়, যাতে করে কেউ কোনো ধরনের আঘাত না পায়। আমরা এখনও হাঁটছি, এই যে যেমন এখানে টয়েস আছে, অর্নামেন্টস আছে, অর্নামেন্টসের অ্যাক্সেসরিজ আছে। তো এরকম কিন্তু প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা করে দেওয়া আছে যে কোন সেকশনে কী পাওয়া যায়। যেমন একটু আগে হচ্ছে আমরা যেখানে ছিলাম, ওইখানে হচ্ছে আপনার মানে যেখান দিয়ে আসলাম, ওখানে হচ্ছে আপনার কিচেন অ্যাক্সেসরিজ ছিল। তো কিচেন অ্যাক্সেসরিজ নিয়ে কিন্তু আমাদের অনেকগুলা ভিডিও আসবে, কারণ এই জিনিসটা বাংলাদেশে এখন খুব বেশি বুম করছে। আর যেহেতু সবাই বাসা গোছানোর ব্যাপারে অনেক শৌখিন, তো এই জন্য হচ্ছে এই কিচেনের যেই নতুন নতুন টুলসগুলো আছে বা যেগুলোতে আরও লাইফ ইজি করে, এই ধরনের প্রোডাক্টে অনেকের হচ্ছে এখন ইন্টারেস্ট আছে। তো আমরা কিচেন অ্যাক্সেসরিজ নিয়েও কাজ করব। এই যে সবাই এরকম ছোট ছোট বাইকগুলো ইউজ করে, আমরা এরকম একটা বাইক নিয়ে নিলে ভিতরে আমি নিয়ে দিতে পারতেছি, একটা ডিভাইসে একটা এসে একটাই করে। তো ভাবি কি আদৌ চালাইতে পারে, যে সাইকেল চালাইতে পারে সে সবই পারে। ডিগবাজি খাইলে পারে, দিলে বহুত করে টান দিলে একটা গাড়ির ভিতর আমার এত রিস্ক নিয়ে আইটা যাই, পরে মামলা খাই এনে চিত্রে পরে থাম। এই আইডি কার দরুন মামলা চায়নাতে মামলা ছাড়া কোনো কথা নেই। টাকা কিছু একটা অকারেন্স করবেন, সাথে সাথে টাকার মামলা দিয়ে দিবে। এই ভয়ে সবাই যার যার মতন সেফ থাকে। আমাদের একটা চাইনিজ ফ্রেন্ড ওয়েট করতেছে, আমরা ওখানে যাব, যে ওখান থেকে আমাদের ভিজিট স্টার্ট করব। ওই তোর কসমেটিক্সে হচ্ছে অনেক ছোট ছোট আছে, আর যে ওর বাসার মধ্যে একটা ফ্যাক্টরি, কারণ কসমেটিক্সের জন্য তো হিউজ লেভেলের সেট আপ লাগে না। ওয়েনজোতে প্রত্যেকটা বাসা একটা ফ্যাক্টরি। দেখেন, এটা হচ্ছে পার্কিং এরিয়া, সবই ঠিকঠাক আছে। ঠান্ডাটা আর একটু কম থাকলে আরও অনেক হাত পা জমে যাইতেছে, হাত লাল হয়ে গেছে, এবং খুব বেশিক্ষণ থাকলে ব্যথা লাগে, কারণ
এই শীতের একটা ব্যাপার আছে, আপনি যদি শীতের মধ্যে যদি বেশি শীতের মধ্যে হাত মোজা বা এগুলো না পরলে আপনার হচ্ছে একটা টাইমে গিয়ে ব্যথা শুরু হবে। তো যেহেতু আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, যে পরিমাণে হাঁটার এনার্জি নিয়ে বের হয়েছিলাম, মনে হচ্ছে মার্কেটে যেতে যেতেই অর্ধেক শেষ হয়ে গেছে। তালি পরে কি হবেই, এখনই যদি আপনার এনার্জি শেষ হয়ে যায়। 6টা ডিস্ট্রিক্ট, এক একটা ডিস্ট্রিক্টের মিনিমাম 25টা করে গেট, তো চিন্তা ভাবনা করে তার মানে 150 গেট, 150টা গেট, আর আমরা মাত্র 15টা গেট হাঁটছি। 15টা গেট হেঁটেই অবস্থা। ইনশাল্লাহ সমস্যা না, আপনাদের জন্য আছেই। যদি 2-4 দিন বেশিও লাগে ইউতে থাকবো ইনশাল্লাহ।